আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল 8:30 একটু বেশি বাজে, ঘুম থেকে উঠলাম ওই 9:45 বলেন। উঠছি অনেক আগে, বিছানায় শোয়া ছিলাম। আফিফ চলে গেছে 8:30টার সময়, বাসার থেকে 8:35-এর সময় চলে গেছে। পরে বিছানার থেকে লাফ দিয়ে উঠে মুখ হাত ওয়াশ করে চা বসাচ্ছে। 10 মিনিট হয়েছে আমার এই কাজগুলো করতে, এখন চা খাবো। আফিফের আজকে ফিজিক্স পরীক্ষা, দোয়া করবেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে যেন এক্সামটা দিতে পারে। চায় না এখন, যেহেতু দুধ কম নেই সেই জন্য চা খাই খুব কম, কারণ লাল চাও খাই বিকালবেলা, আর সকালে একটু দুধ চা খাই। হাতে হাঁড়ি পাতিল তারপরে এগুলো ওয়াশ করে কালকে রাতে রেখে দিছি, যে রোদে শুকাবে, তারপরে এগুলো সব সরাবো এই আর কি। চায়ের দুধ না খাইতে পারলে আসলে বেটার। পুচি সবই করে না কিছুই, মানে একদম চা না খেলে তো চলে না, সেই জন্য এর থেকে বেশি নেব। চা খাওয়ার আগে 1 গ্লাস পানি মাস্ট। অ্যাকচুয়ালি সকালে খালি চাই খাবো, কারণ আমি ওই ডিম সিদ্ধ করব, ডিম খাবো একটা বয়েল ডিম করে, একটু শশা খাবো, কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথে ইচ্ছাও করে না কিছু করতে। আর চিন্তা করলাম আগে একটু চা খাই, গলাটাও একটু কেমন জানি লাগতেছে কয়দিন যাবত, আবার গলার ভিতরে একটু, গলার সাইডে একটু ব্যথা ব্যথা লাগে। বিসমিল্লাহ। এখন আমি খাবার খেয়ে তারপরে ইয়া করব, রান্না রান্না কিছুই করবো না, একটু মাংস নামাবো, ওইটা এখন ভিজাই রাখবো, হইলে পর মাংসটা রান্না করে তারপর আবার আফিফকে নিয়ে আসতে যাব। এটার ভিতরে পানি দিয়ে রাখছি। কালকে পায়া কিনতে যাই, তারপরে দেখি কি গরুর মাংস। তো আমি বলি কি যে একটুখানি গরুর মাংস কিনি, পায়ার সাথে দেবো অনেক, আর একটু খাবো অনেক রান্না করে। তারপরে কিনলাম, কিন্তু পরে চিন্তা করলাম পায়ে দেবো কীভাবে। পায়া তো আমার 2 দিন বসে রান্না করবো, তো গলে যাবে পায়ের ভিতরে দিলে। থাক, পায়ে এমনিই থাক, গরুর মাংস আলাদা রান্না করি। ডিম শসা, একটা ডিমই খাবো, কারণ বাসায় একটা ডিমই আছে। এই দৌড়িস না, আহা কি ব্যাপার, পাজি হয়েছিস কেন? হ্যাঁ, হুম হুম, ওই 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 মাংসটা এখন বসাই দিতেছি। রসুন একটু ইয়া করলাম, ব্লান্ডারে দিলাম, অল্প রসুন তো, আবার একটুখানি, মানে একটা রসুন দিয়েছি, একটা পোয়া আস্তা রয়ে গেছে। আর বাটা পেঁয়াজ ছিল, সেই জন্য আর পেঁয়াজ কাটলাম না, বাটা পেঁয়াজই দিয়ে দিলাম। আজকে কষাইয়া মাংসটা বসাবো, গরুর মাংস। সবসময় তো মাখাইয়ে জোকাইতে হয়, অল্প মাংস তো, এই জন্য কষাইয়ে বসাবো। আমি আজকে যে কাজটা করেছি সেটা হচ্ছে, মাংসকে আমি কিন্তু 10-12টা ধোয়া দিচ্ছি, এটা কখনোই দেই না, এবার দিলাম। কারণ হচ্ছে ইদানিং মাছই সব কিছুতে বসে। আমরা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি, ওখানে কিন্তু প্রচুর মাছির আনাগোনা, এবং এই মাছির জন্য কিন্তু মাছিতে কিন্তু খাবারের উপর ডিম পাড়ে। সেই জন্য সবাই খুব সতর্ক থাকবে, মাংস যা আনবে অনেক বেশি ভালোভাবে ধুয়ে টুয়ে তারপর রান্না করবে। একটু বেশিই যেতে হবে, সে তো আর ব্যাপার আছে তো।
পানি তাড়াতাড়ি টেনে যায়। আর চুলার জাল কমালে চুলা নিভে যায়, জানো? এই চুলাটা একদম নষ্ট হয়ে গেছে, এই জন্য চুল বাড়াইয়ে রান্না করতে হয়। ঢাকা দিয়ে দেবো। রান্না চুলায় অফ করে দিয়েছি চুলা, আফিফরে আনতে চাই। চুলায় আলু দিছি, অফ করিনি, ইয়া রেডি হইতে গেছি, দেখে চুলায় নিজে নিজে অফ হয়ে রয়েছে। এখন কি গ্যাস শেষ হয়েছে না অফ হয়েছে আমি সেটাও তো জানি না, দেখেই যাই। তাহলে তোমার গ্যাসের অর্ডার দিয়ে যাইতে হবে। ভাই গ্যাস শেষ, আমি খেয়াল বুঝতে পারিনি, মনে করছি চুলা এমনি এমনি নিভে গেছে। এখন থেকে গ্যাস নাই। এখন নিচে যাওয়ার সময় ওই পাশের দোকানে বলে যাবো, মানে আসার সময় একটা গ্যাস নিয়ে আসবো, এই আর কি। আজ আজ ঘটে গেল এক বিশাল কাহিনী। সেটা হচ্ছে, আমি যখন এখানে দাঁড়ানো, অলরেডি সব বাচ্চারা কিন্তু চলে গিয়েছে, সব স্কুলের বাচ্চারা চলে গিয়েছে যারা বোর্ড এক্সাম দিচ্ছে। আফিফদের স্কুলের বাচ্চারা একমাত্র বের হয় না। এখন তো আমি কান্নাকাটি ভয়ে অস্থির। এর ভিতরে শুনি যে ওদের নাকি কি জানি সমস্যা হয়েছে, এরকম কথা দু একজনে বলল। আমি এখন ভয়ে আরও অস্থির, কী হইলো আমার ছেলেদের। তারপরে গেটের কাছে আসলাম, তো এখানে গেটে যে গার্ড ছিল সে বলল যে অনেক প্যারেন্টস ভিতরে আসছে, আপনিও আসেন। কাহিনী এটাই হচ্ছে যে ওদের প্রশ্নপত্র ভুল ছিল, সেজন্য ওদের 1 ঘন্টা টাইম বাড়িয়ে দিছে। নতুন 1 ঘন্টা পরীক্ষা হওয়ার পর ওরা জানতে পারছে ওদের প্রশ্ন মানে পত্র ভুল ছিল। পরে নতুন আবার প্রশ্ন দিয়েছে, নতুন খাতা দিয়েছে, বাকিগুলো মানে আগেরগুলো সব নিয়ে গেছে। পরে বাচ্চারা যখন এক্সাম দেবে তখন বলল যে অসুবিধা নাই, তোমরা লিখতে থাকো, তোমাদের 1 ঘন্টা টাইম বাড়িয়ে দেওয়া হবে। আফিফই ধরাইয়ে দিছে যে কোশ্চেন ভুল। ওরা তো আধা ঘন্টা পুরো লেখা হয়েছে না, 1 ঘন্টা লেখা হয়েছে। তারপরে দেখে ভুল, তারপরে কেউ কিছু বলে না। আফিফ সাথে সাথে আফিফ চিন্তা করছে যে বল, একবার ভয়ও পাইছে যে বলতে গেলে কেন বলে যে কোশ্চেন কেমনে দেখছো জানো কেমনে। হ্যাঁ, কিন্তু আফিফ তাও সাহস নিয়ে বলছে যে টিচার আপনারা ভুল কোশ্চেন দিচ্ছেন। পরে ওদের কোশ্চেন স্টপ করাই দিয়া তারপরে নতুন কোশ্চেন দিছে। 1 ঘন্টা পর ওদের খাতা দিছে নতুন, এবং ওরা ওদের পরীক্ষা 2টায় শেষ। আফিফ 1:30টার সময় বের হয়ে গেছে, আফিফ বলছে হয়ে গেছে। আফিফের আগেও 2-4টা বের হয়েছে, আফিফ বের হয়েছে, কমেন্ট করছে সব আলহামদুলিল্লাহ। আমি তো কান্না করে দিছিলাম, আমি কাঁদছি। তাড়াতাড়ি ওই স্যারকে বলছি যে আমার আম্মুকে বলেন। হ্যাঁ, কেউ তো বলে নাই, আমি জানি যে তুমি ভয় পাবে। ভয় পাইছি পুরো। কে ছিল তোমার কাছে? না, কেউ আসে নাই, আমি তোমাকে খুঁজে পাই নাই। আমি তো কান্না করে দিছি যে আমার ছেলে কি করে আমি জানি না। হ্যাঁ, আমি অনেক কান্না করছি একা একা। তারপর মানুষ আমার দিকে তাকাই আসছিল যে ব্যাপার কি, ইনি কেন কান্না করে, সমস্যা কি। তারপরে পরে জানলাম যে তারপর আফিফ যখন বের হইয়া আসি দিয়ে বলছে আম্মু আমি তো সব পারছি, আমি তো ভুলটা ধরাই দিচ্ছি। তখন আমি ভালোও লাগছে, প্রাউড ফিল করছি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে যে আমার ছেলেটা মাশাআল্লাহ বুঝদার, বুঝে। এটা আমার ভালো লাগছে। আর না কমপ্লেন করলে আমরা তো সবাই ফেল করতাম। সেইটাই তো সুন্দর করে পরীক্ষা শেষে দিছে। এখনও চলতেছে, এখনও অনেকে বের হয়নি, কারণ 2টা এখনও বাজে নাই। এখনও ঈশা, অর্পিতা, জেসলিন, কাফি, হ্যাঁ কাফি, আর জানি কি ওরা এখনো আছে 5 জন। ওরা এই কয়জন 5 জন আছে। আমাদের বাকিদের তো অনেক আগে শেষ হয়ে গেছে। এখন এই যে আফিফ কিনে যাচ্ছে যে গ্যাসটা নিচে আনাই রেখেছে, এখন গ্যাসটা লাগাবো। গ্যাস লাগাইয়া তারপর হয়েছে যে বাকি রান্নাটুকু কমপ্লিট করবো। এটাও আমার যোগ করে বলছে। কি বলছে তোমার? আমি তো বলছি যে না, তাহলে মানে তোমার ঠিক বলছে, সবার চাকরি ভিতরে থাকে। হ্যাঁ, তো সবাই দেখি সব যেটা সত্যি সেটাই বলতে হয়। রেজাল্ট খারাপ বলতে তখন তো আবার লজ্জা। জানি, আমি তো সত্যিটাই বলি সবসময়। ভুল আছে এটা তো কেউ বলতে চায় না। না, সত্যটা বলতে হয় সবসময়। মিথ্যা তো কোনোদিন ভালো জিনিস না। যখন বলবা কি খুব ভালো হয়েছে, তারপর রেজাল্ট খারাপ হলে বলবা কি কেন জানি মার্ক কম দিছে, এটা তো ঠিক না। আমি যেরকম পরীক্ষা দিচ্ছি এরকমই বললাম, ওইটাই। পরীক্ষা যেন অনেক ভালো যায়। আল্লাহ হাফেজ আব্বু, সাবধানে যেও। আল্লাহ হাফেজ চুমকু, পঙ্কু।
হুম, ঠিক আছে। হ্যাঁ বাবা, ও ঠিক আছে। আর ইয়ে করো, ওই যে যদি দরকার হয় আমার বাসায় এসে আমার ইয়েতে কল দিতে পারবা না। আমি এবার নিস্তালার বাসায় একটু যাব। ওই নিস্তালা ভাবির বাসায় কালকেও বলছিল ভাবি যে আসেন না কেন, একটু ভালো লাগতেছে না। আফিফ চলে গেছে, আফিফের আব্বু তো আগেই চলে গেছে। আর এই তো মাগরিব হয়ে গেছে, নামাজ পড়ে উঠলাম, এখন তো নাস্তা টাস্তা খাবো না। তোমরা জানো আমি যে এখন বন্ধ করে দিয়েছি খাওয়া, বিকালবেলা একটু লাল চা, আবার রাতে মানে রাতেও তাড়াতাড়ি খেয়ে ফেলাবো 8:30টার ভিতরে। 9টাও বাজে অনেক সময়, আস্তে আস্তে টাইম কমাবো। অ্যাকচুয়ালি 7টার মধ্যে ডিনার করা ভালো, কিন্তু আমাদের তো হয় না সেটা সম্ভব। তারপরে চেষ্টা করবো একটু আর্লি খেতে। এই তো এখন আমি যেটা করব, আমি নিচে যাব ভাবির বাসায়, আবার একটু মুরগির দোকানে হয়তো যাইতে পারি, এই সামনেই যে মুরগির দোকান, ওখান থেকে একটু মুরগি নিয়ে আসবো। মুরগিটাকে ভালো মতো কেচে টেচে ম্যারিনেট করে রাখবো বারবিকিউ মশলা দিয়ে, কালকে ওইটা ইয়া করব, কি বলে, গ্রিলের মতো করে করব চুলায়। সকালে একটু কয়টা নান তো আর দিনের বেলা পাওয়া যায় না সহজে কিনতে, এদিকে কয়টা নান বানাবো নর্মালভাবে। আর আসিফকে চেষ্টা করব দিনের ভিতরে আনতে, এখন কখন আনতে পারি জানি না, কারণ কালকে আরও কয়েকটা কাজও আছে আসিফের আব্বুর, এখন দেখি কি হয়। আসো আসো। বাজার নিয়ে আসলাম, ডিম কিনলাম, একটু হাঁসের ডিম, মুরগি, আটা, তারপরে তেল পাইনি যেটা খাই ওইটা, তারপরে মুরগির ডিম ছোট ছোট দেখছে, এই জন্য আমি নেই সামনে দোকানে, মানে খেয়াল ছিল না যে বাজারের মুরগির ডিম বড়, দামও কম, কিন্তু খেয়াল ছিল না। যাই হোক, আবার নিচে পাঠাইতে এটা ডিমের জন্য, তেলও আমি নেই তেলের জন্য। আসছি তো, ইয়া করো, ইয়া আমি তো মনে ছিল না। এই চিকেনটা একটু ইয়ে দেবো। এই ইয়া মশলা চিকেনে, চিকেন ভালো মতো ইয়া করছি, তো দিয়ে দিলাম একটু বারবিকিউ মশলা, বারবিকিউ মশলা, তো সাথে দেব হয়েছে মরিচের গুঁড়া কালার আসার জন্য, আদা দিলাম, রসুন দিলাম গ্রেট করে, রসুনটা এই অল্প রসুন তো ব্লেন্ডারে দিলাম না, ঠিক আছে, এটা মিশিয়ে ফেলাবো অনেক, এটা ফ্লেভার চলে যাবে ভিতরে, অসুবিধা নেই। ভিনেগার কতটুক, এইটুক দিলাম, এটা হচ্ছে আহা বেশি পড়ে গেছে, টাকা দিছি তো বেশি, এই জন্য লবণ অল্প দেবো, লাগলে পরে দেবো। একটু দিলাম কেচাপ অল্প করে, দেবো সরিষার তেল, মাখাবো। আসলে এই সেটটি মেইন, কীভাবে কেটে দিছি দেখছো, প্রত্যেকটা একদম ডিপ করে কাটছি প্রত্যেকটা, ঠিক আছে। এগুলোর ভিতরে ভিতরে মশলাটা দিয়ে ফ্রিজে রেখে দেবো। রানগুলোও কিন্তু কেচে দিছি, রানের প্রত্যেকটা অংশ কেচে দিছি, প্রত্যেকটা ভালো করে কেচবা। আগেও আমি দিতাম, কিন্তু এখন আমার দেওয়াটা আরও সুন্দর হয়। তো এটা কি করবো জানো, নর্মাল ফ্রিজে রাতে রেখে দেবো, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে একদিন থাকে। এভাবে করে তুমি রাখলে, মনে করো তোমার বাসায় গেস্ট আসবে, ভিতরের দিকেও কিন্তু মশলা দিয়ে দিয়েছি, হ্যাঁ